এখানে পরিচালক মহোদয় আছেন এবং আমাদের সিভিল সার্জন মহোদয় ছিলেন। এই হাসপাতালের সাবেক পরিচালক আমরা প্রায় কয়েকজনই বসছিলাম। এই হাসপাতালের সেবাটাকে কিভাবে আরো উন্নত করা যায় সেটা নিয়ে একটু আমরা কাজ করছি। এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে। প্রথমত হচ্ছে আসলে এটা 900 বেডের হাসপাতাল হলেও অরিজিনাল যে ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র 500 বেড এক নম্বর, কিন্তু রোগী থাকে প্রতিদিন 2,500 থেকে 3,000। আজকে কিন্তু 797 জন রোগী ভর্তি আছে। তো এই যে প্রায় 3 গুণ বা 4 গুণ অতিরিক্ত রোগী মানে সামলানো, এটা খুব ডিফিকাল্ট, খুব চ্যালেঞ্জিং। আর আরো দুইটা উপদ্রব হচ্ছে এখানে, সেটা হলো যে আমাদের রোগীদের সাথে এর সমস্যা আর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা। তো আমরা আইডেন্টিফাই করতে চেষ্টা করতে কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপ করার সুযোগগুলো আছে এবং আমরা করতে পারি। কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো, আর কিছু হয়তো একটু সময় লাগবে। আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে হাসপাতালটা ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে। আমরা সকলের সহযোগিতায় একই সাথে যারা রোগী আসেন আর রোগীর সাথে যারা আত্মীয়স্বজন আসেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন না। মানে একজন বা বড় দুজন কোনো কারণে। আর দালালের যে বিষয়টা আছে সেটা আমরা করছি এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। একই সাথে এখানে গাড়ি পার্কিং এর কিছু সমস্যা আছে, আপনার মধ্যে কিছু খালি আছে আরো। ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রোগী সামলানো কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা এই চ্যালেঞ্জগুলি দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি থেকে আমরা কি কি ধরনের হেল্পগুলো পেতে পারি বা করা দরকার সেই জায়গাগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। দালালদের যে বিষয়টা বলে এটা দালালরা আমরা একটু গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে এখন দালাল ঢুকতে পারবে না, কারণ আমরা অচিরেই একটা সিস্টেমে নিয়ে আসবো যাতে করে এখানে দালাল আসতে না পারে, আর যারা আসার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। সেটা হলো যে অনলাইনে কোন বিষয়টা নেই, ভর্তির বিষয়টা নিয়ে না। ভর্তির এখানে দুটো প্রক্রিয়া আছে। একটা হচ্ছে রোগীদের অনলাইনে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আছে। তো এখানে যেহেতু অনেকে পড়ালেখা জানে না বা কম্পিউটার কাজ করতে পারে না, তো অনেকে বাইরে থেকে এটা নিবন্ধন করে আবার এখানে ভিতর ব্যবস্থা আছে। এটা মাত্র 15 টাকা দিয়ে ভর্তির একটা ইয়ে আছে, মানে এখানে ব্যবস্থা আছে। অনেক সময় যেটা হয় কেউ না জানার কারণে হয়তো তার কাছে বেশি টাকা নিয়ে গেছে, এটা যাতে নিতে না পারে সেটার জন্য আমরা পরিস্থিতি একটা বড় করে সাইন করে টাকার পরিমাণটা লেখা থাকে যাতে করে বুঝতে পারে যে এইটা ভর্তি হচ্ছে নিবন্ধনের চার্জটা হচ্ছে মাত্র 15 টাকা। এটা তো দেখি আমরা এটা একটু কাজ করছি যে আসলে এটা কেমনি আরো ফ্রেন্ডলি করা যায় এবং ফ্লেক্সিবল করা যায়, সব সবার জন্য যেন, বিশেষ করে রোগীদের জন্য এটা আরো টেকসই হয়, সুন্দর হয়। ঠিকাদার লোকদের মানে আপনার হচ্ছে যে জনবল সরবরাহ করে এবং পেমেন্টও ঠিকাদারের প্রতি দেওয়া হয়। তো এখানে সে যদি না দিয়ে থাকে সেটা অবশ্যই আমরা মনে করি যে কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখবেন। আর আমার কাছে যে বিষয়টা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমিও নিজে বুঝছি, কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু ধরেন একদিন রাত্রে আমি আসছিলাম, তখন দেখছি অপরিষ্কার ছিল, লোকজন মনে ছিল এটা। আমি আজকে যেহেতু আসছি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তো আমি চেষ্টা করবো যে এটা অন্তত প্রতি সপ্তাহ 15 দিন হোক একবার আমি নিজে আসতে। তাহলে হ্যাঁ, যদি আমি আসলে এবং আমি না বলে আসবো তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার এখানে অবস্থা কি হচ্ছে।